4টা কাজ করলেই জান্নাত সোজা। 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, নিজের শরীরের পর্দাকে কঠিনভাবে আবৃত করা, এরপরে হচ্ছে স্বামীর কথা মতো উঠা আর বসা, শেষ, জান্নাত সোজা। এখন আপনার বাসায় একজন মানুষ এসেছে, আপনার স্বামীর বন্ধু, আপনি যদি তাকে বলেন ভাই চা কি দিয়ে খাবেন, চিনি কম না বেশি, সে বলবে ভাবি চিনি একটু কম দিয়েন। এরপর চিনি আপনি দিয়ে চা দিলেন, কিছুক্ষণ পরে ভাই চাটা কেমন হয়েছে, এই চা কেমন হয়েছে, চিনি কম না বেশির ভিতর দিয়ে শয়তান ঢুকে গেছে ঘরে, ঠিক কিনা কথা ধরে বলেন। আপনাকে বলতে হবে আপনার ভাই নাই, পরে আসেন। আপনারা আমাকে মনে হয় বলবেন জয়নুল আবেদিন কাদের সেগুলো কি বলতেছে, এরকম খ্যাত তো জানতাম না, কিছু স্মার্ট মনে করতাম না। বেপরদার নামে স্মার্টনেস নয়, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহর পর্যন্ত আপনাকে শয়তান ডিস্টার্ব করতে পারবে না। জোহর পড়েছেন, আসর পর্যন্ত আপনাকে ওই নামাজ প্রোটোকল দিয়ে রাখবে। আসর পড়েছেন, মাগরিব পর্যন্ত সেফ থাকবেন। মাগরিব পড়েছেন, এশা পর্যন্ত সেফ থাকবেন। এশা পড়েছেন, ফজর পর্যন্ত সেফ থাকবেন। শয়তান বারবার ঢুকতে চায়, ঢুকতে চায়, ঢুকতে চায়, কিন্তু অ্যাক্সেস পায় না। দরজা অফ, দরজা অফ, দরজা অফ। আপনি দেখবেন যে সমস্ত যুবকরা বেগানা মেয়ের সাথে সম্পর্ক রাখে বিয়ের আগে, ওই সমস্ত যুবকরা দেখবেন ব্রেন আউটের মতো, পাগল ছাগলের মতো হয়ে যায়। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন না। খাবার দেয় মুখ দিয়ে, খাবার পড়ে যায় কান দিয়ে। ঘুমাইতে যায় বিছানায়, সে পড়ে আছে ফ্লোরে। তার জীবনটা একটা বিশৃঙ্খল হয়ে যাবে যখন সে হাওয়ার দাওয়াত কবুল করবে। তার মাইন্ড সেট আপ হয়ে যাবে অত্যন্ত ভয়াবহ। সে অত্যন্ত মারাত্মক লেভেলের একটা হতাশার মধ্যে জীবন যাপন করবে। ওই বেগানা মেয়ে শয়তানের রশি হয়ে 24 ঘন্টা ওই যুবককে ডিস্টার্ব করবে। না তার লেখাপড়া হচ্ছে, না তার ব্যবসা হচ্ছে, না তার চাকরি হচ্ছে, না তার এডুকেশন, না তার ইনকাম, আর চেহারার নূর তো চলে গেছে অনেক আগেই, ঠিক কিনা কথা বলে। আর সে যদি মোটরসাইকেলওয়ালা হয় তাহলে তো একেবারে শেষ। আছে না নাই? বর্তমান সময়ে, আমাকে তো নারীদের পর্দার কথা বলা হয়েছে বলার জন্য, বর্তমান সময়ে সবচেয়ে বেশি মারাত্মক পর্দা লঙ্ঘন হয় যখন একজন যুবক মোটরসাইকেলের পেছনে একজন নারীকে বসায়, বসিয়ে যখন গোটা পথে ড্রিবলিং করতে করতে, বিভিন্ন স্টান করতে করতে বাইক চালায়, মনে হয় একটা ইহুদি খ্রিস্টানের এজেন্ট চলে যাচ্ছে, ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য আমি স্পষ্ট করে বলেছি, কিছুদিন আগেও বলেছি এক প্রোগ্রামে, যে মোটর বাইকে কোনো নারীকে বসাবেন না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না। আপনার টাকা না থাকলে ভিক্ষা করে টাকা নেন, কামান, তারপর আপনার বিবিকে একটা রিক্সায় তুলে দেন, সিএনজিতে তুলে দেন। হ্যাঁ, অনেক বেশি ইমার্জেন্সি হলে আপনি মোটর বাইকে বসান, কিন্তু খুব পর্দার মধ্যে দিয়ে, বড় ধরনের কাপড় পরিয়ে। এখন তো আগের মতো নারীরা যেভাবে বসতো একটু আটসাট হয়ে এক্সাইট করে, এখন সেভাবে বসে না, ডাইরেক্ট পুরুষ। কথা কন না, ঠিক কিনা বলেন না। মাথার চুল উড়িয়ে দেয়, দুনিয়াকে দেখায়, দেখো। হায় 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 হায়, লজ্জা লজ্জা লজ্জা। আপনি যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নাম তো শুনেছেন, চিনেন কিনা বলেন না। বিশ্বের শ্রেষ্ঠ ওলি, ওলিকুল সম্রাট, ইমামুল আউলিয়া। ওনার আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা, যাকে 12 বছর একজন যুবক একই ঘরের পাশে কাজ করে, একই এলাকায় থেকে 12 বছরেও একটু খবর পান নাই যেখানে একটা মেয়ে আছে। হযরত আবু সালে মুসা জঙ্গি দোস্ত 12 বছর খিদমত করার পর বলা হচ্ছে আপেলের খাওয়ার বিষয়টা মাফ করা হবে, তবে শর্ত হলো আমার একটা মেয়ে আছে, ল্যাংরা, লুলা, কালা, বোবা, কানা, বিয়ে করতে পারবা? তখন তিনি বলছেন হ্যাঁ, কিয়ামতের মাঠে যদি আপেলের ঋণ ক্ষমা করে দেন তাহলে সেটাও বিয়ে করতে রাজি। কিন্তু অবাক বিষয় হলো, উনি 12 বছর একই জায়গায় থেকে জানতে পারলেন না মেয়েটা কি আসলে কালো কিনা, মেয়েটা কি আসলে ল্যাংরা কিনা, মহিলাটা কি আসলে বোবা কিনা। অথচ আমার এলাকা, আপনার এলাকার প্রত্যেকটা করে কোন কোন করে কোন মেয়ে আছে, কার বয়স কত, কে বিয়ের উপযুক্ত হয়েছে সবাই জানে, ঠিক কিনা কথা জোরে বলেন। পাওনাদারের টাকা দিচ্ছেন না, গরিমসি করছেন, চাইলে রেগে যাচ্ছেন, এই রোডে হাঁটলে ওই রোডে হাঁটতেছেন, বছরকে বছর ফোন ধরতেছেন না, 3 পয়সার জন্য
900 ওয়াক্তের নামাজ দিতে হবে। এবার 1 টাকার জন্য কয়শো ওয়াক্ত নামাজ দিবেন? 1000 টাকার জন্য কয়শো ওয়াক্ত দিবেন? 1 লাখ টাকার জন্য কয়শো ওয়াক্ত দিবেন? এত ওয়াক্ত নামাজ আসেনি, দিতে না পারলে লাস্টে বলবে আমার গুনাহগুলো তুমি নাও। এজন্য হারাম, 2 নম্বরই বাটপারি, এগুলো মুসলমানের সাথে কখনোই অ্যাডজাস্টেবল নয়। মুসলমান এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না, ঠিক কিনা কথা বলেন? কেউ যদি কাউকে আল্লাহর ওয়াস্তে কর্জ দেয়, যতদিন পর্যন্ত কর্জদার কর্জ ফেরত দেবে না, ততদিন প্রতিদিন সাদাকার সওয়াব পাবে যিনি কর্জ দিয়েছেন। আর যে ব্যক্তি কর্জ ফেরত না দিয়ে মরে যাবে, মানুষের পাওনা না দিয়ে মরে যাবে, নিজের মনে করে খেয়ে বসে আছে, তার জান কবজ হওয়ার সময় এত কষ্ট সে পাবে, কারণ ঋণের সাথে রুটা লটকে থাকবে। হাদিস অনুযায়ী রু সহজে বের হবে না। নবীজির হাদিসে আছে রু ঋণের সাথে লটকে থাকবে, অনেক কষ্ট হবে রু বের করতে। রু কোনোভাবে যাবে না, রু আটকে থাকবে মানুষের পাওনা না দিলে, মানুষের উপর জুলুম করলে। আমরা তো আলহামদুলিল্লাহ নিশ্চিত মনে দোকান থেকে বাজার করি, নেন যা লাগে আপনি টাকা নেন, অসুবিধা নাই, আপনার সাথে দেখা কালকে হচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন না? কারো কাছে টাকা পাইলে নিশ্চিত থাকি একেবারে ঘুমাই শান্তিতে। একবার বলি ভাই টাকাটা দিবেন না, 2 বার বলি ভাই দিবেন না, 3 বার বলি ভাই দিবেন না, শেষ 4 বার আর বলবো না। কারণ আমি জানি কত গুণ করে টাকাটা আসবে, কত রকম করে টাকাটা আসবে, কত প্রয়োজনীয় জায়গায় টাকাটা আসবে, ঠিক কিনা বলেন না? এখন তো টাকা আসলে হয়তো এই সেই করে খরচ করে ফেলবো, পাওনাদার যদি টাকাটা হাসরের মাঠে দেয় তখন তো লাভ বেশি না। ওই জায়গায় পৌঁছার পরেও আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আয় আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা, আমি আল্লাহর জান্নাতের দরজা খোলা। সুদ যারা খায় তারা রিজিক সম্পর্কে স্টাডি করেন। আসলে রিজিক সম্পর্কে এমন এক হাদিস, কত সুন্দর হাদিস, কলিজা ঠান্ডা হওয়ার মতো। যারা ঘুষ খায়, সুদ খায়, ওজনে কম দেয়, মাছ ব্যবসায়ী আছে না, দেখবেন সারা জীবন লুঙ্গি ছিঁড়ে, গোটা জিন্দেগি মাছ বিক্রি করছে, একটা নতুন লুঙ্গি এখনো পড়তে পারেনি। কেন? কারণ মাছ সাগর থেকে আনছে 6 মাস আগে, এই মাত্র। গোটা মিথ্যার উপরে ব্যবসাটা। এরপরে দেখবেন আরো বিভিন্ন কাপড়ের ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ীরা আছে যারা সামান্য দুনিয়া লাভ করার জন্য মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা, ঠিক কিনা বলে? অনেক সময় আল্লাহর কসম, খোদার কসম, উরে আল্লাহ আছে, উরে আল্লাহ সাক্ষী, এরকম বলে। তারপরে বলে যে ক্যাশের কসম, থান কাপড়ের কসম, গজের কসম, তারপরে টাকারও কসম করে। আবার যারা সত্যিকারের হালাল ব্যবসায়ী, মনে রাখবেন ওদের সামনে কাস্টমার গেলেই, কাস্টমার চেহারা দেখলে বুঝে যাবে কাপড় বা যে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসবে। তাকে রং বেরং করে বুঝাইতে হবে না, কারণ ওই ব্যবসার মধ্যে রহমত আছে কার? জোরে বলেন না, কার? আল্লাহ। যারা হারাম ব্যবসায়ী, 10 টাকার জিনিস 100 টাকা বিক্রি করবে, ওদেরকে কত রকম অ্যাডভার্টাইজ করতে হবে, কত ডিজাইন করে বোঝাইতে হবে। আপনি দেখবেন ওদের বিভিন্নভাবে কাস্টমারকে ধরে রাখার মোটিভেশন, ইভেন নারী পর্যন্ত দোকানে সেলসম্যান রাখতে হয় কাস্টমার ধরার জন্য। রিজিক 4 প্রকার। কয় প্রকার? 4। সবচেয়ে নিচু মানের রিজিক, সবচেয়ে লো ক্লাস রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি। সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আপনার ব্যাংকে 10,000 কোটি টাকা পড়ে আছে, কিন্তু আপনার হার্টে 20টা ব্লক, কোনো লাভ আছে? আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু আপনার ডায়াবেটিস এত বেশি, গরুর গোশত শুধু টাকাই থাকতে পারবেন, ধরতে পারবেন না। কথা কোন ঠিক কিনা বলেন না? আপনার দোকানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা এই সেই করে ইনকাম হচ্ছে, ঠিক, কিন্তু আপনাকে খেতে হয় তিতা করলা। এই টাকা কিলাম। আপনি নিজেকে যদি প্রশ্ন করেন আমি কি পেলাম? সারা জীবন আমেরিকায় ছিলাম, সারা জীবন দুবাই ছিলাম, সারা জীবন সৌদি আরব ছিলাম, সারা জীবন ব্যবসা করেছি, সাগর নদী, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় গিয়েছি ইনকামের জন্য। নিজে কি পেলেন? 3টা জিনিস নিজে পাবেন। একটা হলো যা ইবাদত করেছেন,
দুই, যা দান সাদাকা করেছেন। তিন, যা খেয়েছেন এবং যা বেড়াইছেন। সফর সফর করেছেন, নিজে নিজে দেশ ভ্রমণ করেছেন, ঘুরেছেন, এটা নিজে পেয়েছেন। যা মুখে দিয়েছেন তা নিজে পেয়েছেন খাবার, যা সাদাকা করেছেন তা নিজে পেয়েছেন, এবং যা ইবাদত করেছেন তা নিজে পেয়েছেন। বাকিগুলো দুনিয়া পাবে। আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু আপনি এক টুকরো গোশত খাইতে পারেন না, কোনো লাভ আছে? নাই। ইনকাম হলো মাত্র ডেলি 500 টাকা। রাত্রে গিয়ে আপনি মন ভরে একেবারে গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন, কোনো টেনশন নাই। ডাক্তার বলছে হুলুস্তুল খান, আপনার হার্ট পুরো ক্লিয়ার। ঠিক কিনা কথা কন? এই যে স্টেজের জন্য এই জিনিসটাকে এভাবে কাঠের বোর্ড দিয়ে, গ্লাস দিয়ে রেডি করা হয়েছে, এটা জাস্ট বাসায় নিয়ে রেখে দেওয়া হবে। কারণ এটা চাইলেই ছিঁড়ে ফেলে দেওয়া যাবে, এটা চাইলেই এমনিতে বাতাস উড়িয়ে ফেলে দেওয়া যাবে না। এই হ্যান্ডবিল আমরা সুন্নিয়তের বা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মাহফিলগুলো হয়, বা সারা বাংলাদেশে যে কোনো ঘরানার তাফসির মাহফিল বলেন, প্রত্যেকটা মাহফিলের আমার মনে হয় এক জায়গায় গিয়ে আমরা আটকে যাব। সেটা হচ্ছে এই হ্যান্ডবিলের জায়গায়। কিভাবে আটকাবো? এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির, এখানে লেখা আছে, এখানে মদিনাতুল মুনাওয়ারার গুম্বদে হাজরার ছবি আছে, এখানে মক্কাতুল মুকাররমার কাবাতুল্লাহ ছবি আছে। এরপরে এখানে অসংখ্য জায়গায় বিভিন্নভাবে রাসূলে পাকের দরুদের কথা লেখা আছে। এই জিনিসটা আমরা যখন মসজিদে দেই, বাচ্চারা, যুবকরা ফেলে চলে যায়, জাস্ট নিয়ে ফেলে দেয়, লজ্জার কারণে নিয়ে ফেলে। এবারে মাহফিল শেষে আমরা যখন প্রচন্ড ব্যস্ত হয়ে যাব, মাইক, লাইট, সাউন্ড বক্স, স্টেজ, বিরিয়ানি, তখন এই জিনিসটার খবর আর থাকে। অথচ গোটা ইজ্জত, গোটা সম্মান, গোটা মাহফিলের মূল ছিল কিন্তু এটা। ঠিক কিনা বলেন না? আমি পুরো বাংলাদেশে যারা এই ভিডিও দেখবে তাদের জন্য আমি এই সিস্টেমটা অনুসরণ করতে অনুরোধ করছি। আপনারা স্টেজের মধ্যে যে হ্যান্ডবিল দেবেন, এটা এভাবে করে বাঁধাই করে দিলে তাহলে এটা মাটিতে পড়বে না, এটা নিতে দেখতে সুবিধা হবে। এবং পোস্টারের বদলে আমরা যদি বড় বড় বিলবোর্ড বানিয়ে দিই, যেগুলো ঘাম শুকিয়ে যাতে নালাতে পড়ে না যায়। এরপরে আমরা অনেক জায়গায় দেখি যে বড় বড় ডিজিটাল ব্যানারগুলোকে মানুষ ডাইনিং টেবিলের রবার ক্লথ বানিয়ে ফেলেছে মাহফিলের পরে। এটা অনেক বড় গোস্তাগি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুবারককে সম্মান করার কারণে মদের ফ্যাক্টরির মালিক বিশির খাফি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর নাম লেখা একটা কাগজ পেয়েছেন, ওটা তুলে শুধু সুগন্ধ লাগিয়ে রেখেছেন। গভীর রাতে একজন আল্লাহর ওলি এসে বলে, এ বিশির, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। সেদিন থেকে উনি সব ছেড়ে আল্লাহর ওলি হয়ে ঘর থেকে বের হয়ে গেছেন খালি পায়ে, আর কোনোদিন জুতা পরেন নাই, আল্লাহর নামকে সম্মান করার কারণে। তো আমরা মাহফিলের সব ঠিক থাকে, লাস্টে গিয়ে এই জিনিসটা যেন ভুল না হয়। আল্লাহ পাক আমাদেরকে এগুলো অনুসরণ করার তৌফিক দান করুক। এখন কি হয়েছে দেখেন, সুদ যারা খায় তাদের লাইফের হিস্ট্রি আপনি চেক করেন, তারা কোনো না কোনো জায়গায় একদিন রাস্তা থেকে পড়ে গিয়েছিল, সঠিক ট্র্যাক থেকে। হয়তো কোনো অলির সোহবতে তারা ছিল, অলি আল্লাহর দেওয়া তাসবিহ ঠিকমতো পালন করে নাই। হয়তো তারা লাগাতার অনেকদিন নামাজ তরক করেছে, যারা সুদ খায়। কিন্তু আশ্চর্যের বিষয়, ইদানিং কালে দেখি বড় বড় মসজিদের সভাপতিও সুদী। এরকমও মাঝে মাঝে শোনা যায়, ঠিক কিনা বলেন? বড় বড় মাহফিলের সভাপতিও ইন্টারন্যাশনাল সুদখোর। কথা কোন ঠিক কিনা বলেন? আবার সুদের টাকা দ্বীনি পথেও ব্যয় করে।
আস্তে দমাইতে হবে। আপনি সুদের টাকা, অবৈধ টাকা, ঘুষের টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দেওয়া টাকা, মিথ্যা বাটপারি টাকা যদি পাহাড়কে পাহাড় দান করেন, এগুলো আল্লাহ রব্বুল আলামিন এক চুল কবুল করবে না। ঠিক কিনা কথা বল? হাসা যাবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিনের বিধান। নবীজি ইরশাদ করছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করা ফরজ সমূহের পরের ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, একজন ইমানদারের জন্য হালাল রুজি ইনকাম করা ফরজ। আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহর পর্যন্ত আপনাকে শয়তান ডিস্টার্ব করতে পারবে না। জোহর পড়েছেন, আসর পর্যন্ত আপনাকে ওই নামাজ প্রোটোকল দিয়ে রাখবে। আসর পড়েছেন, মাগরিব পর্যন্ত সেফ থাকবেন। মাগরিব পড়েছেন, এশা পর্যন্ত সেফ থাকবেন। এশা পড়েছেন, ফজর পর্যন্ত সেফ থাকবেন। শয়তান বারবার ঢুকতে চায়, ঢুকতে চায়, ঢুকতে চায়, কিন্তু অ্যাক্সেস পায় না। দরজা অফ, দরজা অফ, দরজা অফ। যেদিন আপনি নামাজ ছেড়েছিলেন প্রথম, অ্যাক্সেস নিয়েছে শয়তান। ঠিক কিনা বলেন না? নেওয়ার পরে শয়তানের এখন খাবারের দরকার। সে তো আর উপোস থাকবে না, সে খাবার খাবে। সে আপনার সাথে সাথে চলে, আপনার মাধ্যমে সে খাবার সাপ্লাই নেয় আর খায়। সে ক্ষুধা লাগলে নফসকে টাচ করে। কাকে? নফস। নফস তাকে খাবার সাপ্লাই দেয়। নফসের খাবার কি? নফসের খাবার আমাদের যুব সমাজ এখন পারফেক্টলি একেবারে নফসের খাবার টিকটক। কথা জোরে বলেন, ঠিক কিনা? নফসের খাবার ফ্রি ফায়ার, পাবজি, রয়্যাল এনফিল্ড। ঠিক কিনা জোরে বলেন? নফসের খাবার হলো বার্সেলোনা, নফসের খাবার রিয়াল মাদ্রিদ, নফসের খাবার লিওনেল মেসি, নফসের খাবার নেইমার, নফসের খাবার হলো মতো চুলের কাটিং হলো নফসের খাবার। ঠিক আরো জোরে কথা বলো, ঠিক কিনা কথা বলো? নফসের খাবার হচ্ছে ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট পরা। নফসের খাবার হচ্ছে 3/4 প্যান্ট পরে পরে হাঁটা। নফসের খাবার হচ্ছে ব্যঞ্জন একটার পর একটা খেয়ে খেয়ে রাস্তায় নিজেকে বিদেশ প্রবাসী প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করা। নফসের খাবার এগুলো। আজকে নফসকে কত মোটা করলে, সৌদি আরবের রিয়াদ, যেখানে শয়তানের শিং উঠার কথা হাদিসের মধ্যে আছে, ওই রিয়াদে কাবা ঘরের ছবি এরকম ডিজিটাল স্ক্রিনের মধ্যে দিয়ে সেখানে বেহায়া নারীদেরকে নিয়ে নাচানো হচ্ছে। আজ কোথায় গেছে আমাদের ভাইয়েরা যারা বলে সৌদি আরবে মিলাদুন নবী নাই? ঠিক কিনা কথা শুনে বলেন? আজকে কোথায় প্রতিবাদ? আমি একটু আগে স্ট্যাটাস দিয়েছি সোশ্যাল মিডিয়ায় আমার পেজে, যে সৌদি আরবে কাবাগরের সম্মান যেভাবে ক্ষুণ্ণ করা হয়েছে রিয়াদের ওই অনুষ্ঠানে, এটার ব্যাপারে যদি বিশ্ব মুসলিম কথা না বলে, এটার ব্যাপারে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ না তুলে, এবং আমার বাংলাদেশের ধর্ম উপদেষ্টা থেকে শুরু করে ধর্মীয় দায়িত্বে যারা আছেন রাষ্ট্রের, আমরা তাদেরকে আহ্বান করছি অতি সত্বর বিশ্বের প্রত্যেকটা মুসলিম নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে কাবা ঘরের ঐতিহ্য রক্ষায়, কাবা ঘরের সম্মান রক্ষায় যদি পদক্ষেপ নেওয়া না হয়, এমন আযাব আসবে। আমরা পড়েছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওই আব্রাহা বাদশার ঘটনা ভুলে গেলে চলবে না। গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে যদি কাবা ঘরের এই সম্মান রক্ষার্থে মুসলমানরা কথা না বলে। ঠিক কিনা কথা বলে? কাবা হলো আমাদের কলিজার টুকরা। কাবা আমাদের ইমোশন, কাবা আমাদের ঈমান। আন নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন।
কাবাগরের ছবিকে ডিজিটাল স্ক্রিনে পিছনে দিয়ে এরপর মূর্তিদের ছবি কাবার চারপাশে দিয়ে বিশ্বকে কি মেসেজ দিতে চায় তারা? কে চালাচ্ছে এগুলো? কার হস্তক্ষেপে এগুলো হচ্ছে? কোথায় আজ ইমানের বাড়ি? আজ এখন আর ওই গেম, ফুটবল, ড্রেস কোড, তাদের কালচার লাথি মেরে সাগরে ফেলে দেওয়ার টাইম এসেছে। ঠিক কিনা কথা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? মুসলমান যুবকদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে, বাসার মধ্যে ওয়াইফাই ইন্টারনেট ঢুকিয়ে দিয়ে, হাতের মধ্যে স্মার্টফোন দিয়ে দিয়ে আজ সমস্ত মুসলমান যুবককে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। মুসলমান যুবকরা ভুলে গেছে তাদের জন্ম হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, তাদের জন্ম হয়েছে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য। কারণ তাদেরকে লাগবে না, তাদের গ্রেনেড লাগবে না, তাদের লাগবে না। তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত বললে গোটা বিশ্ব থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান তোমাকে খেয়ে ফেলেছে। শয়তান, তুমি প্রতিদিন তাকে খাবার দিচ্ছ, তুমি প্রতিদিন তাকে খাবার দিচ্ছ। তুমি ইন্টারনেটে 1 মিনিট বেশি সময় কাটিয়েছ। কোরআন সুন্নাহর বয়ান, কোরআন তিলাওয়াত, নবীজির প্রেমের কথা শোনার বাইরে যদি 1 মিনিট তুমি কোনো অশ্লীল ভিডিও দৃশ্য দেখেছো, কোন নাটক, সিনেমা, গেমে মত্ত হয়েছো, তুমি শয়তানকে খাবার দিয়েছো। ঠিক কিনা? এখন ওই খাবারে নফসের দেওয়া সাপ্লাই করা খাবারে শয়তানের পেট এখন আর ভরতেছে না। হায় হায় হায়, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কাবাতুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাবার গিলাফ দেখলে যারা কাবায় গিয়েছেন, এক নজর কাবার দিকে তাকালে মনে হয় যেন 1 বছর উপোস থাকার খিদা দূর হয়ে গেছে। আপনি কাবাঘর ছেড়ে যখন আসতে চাইবেন, এটা যে জীবন্ত ঘর, এটার ভিতরে যে প্রাণ আছে আপনি উপলব্ধি করতে পারবেন। কাবা ডেকে ডেকে বলবে, কোথায় যাস? আবার তাওয়াফ কর, আবার তাওয়াফ কর, আবার তাওয়াফ কর। কাবাঘরের দিকে প্রথম তাকিয়ে যে দোয়া করা হয় সেটা কবুল করেন কে? আরো জোরে বলেন না, কে? এই ঘর কোনো রাজমিস্ত্রি বানায় নাই, এই ঘর কোনো সাধারণ মানুষের হাত দিয়ে তৈরি হয়নি। এই ঘর প্রথম বানিয়েছে আল্লাহর ফেরেশতারা। এরপরে এই ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, মুসলমানদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম, এরপর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর বানিয়েছেন ওনার সন্তানকে সাথে নিয়ে, ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালামকে। এই কাবাঘরকে অবমাননা করলে আমাদের সহ্য করার কোনো সুযোগ আছে? আমাদের চুপ থাকার কোনো সুযোগ আছে? নাই। আজকে আমরা ঘুম, এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, সবাই চুপ, কারণ অভ্যাস হয়ে গেছে। কয়দিন আগে ফুটবলের ভিতরে কালিমা, সৌদি আরবের পতাকা দেখেছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নারীদের ড্রেস, সৌদি নারীদের ড্রেসের মধ্যে কালিমা লেখা নিচের অংশে। এরপর সৌদি আরবে ওপেন সিনেমা। এসব কিছু দেখার পরেও যারা মিলাদুন নবী দেখলেই বেদাতের ফতোয়া নিয়ে হাজির হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন না? যারা মুসলমানদের এক হতে দিচ্ছে না আজকে, তারা কেন চুপ থাকে? তারা কেন আওয়াজ করে না? তাদের আওয়াজ করা দরকার। আসুন আমরা সবাই মিলে এটার ব্যাপারে কথা বলবো। ঠিক কিনা কথা বলেন? দরুদ শরীফ, আল্লাহুম্মা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান বলছে দিন ছেড়ে দে। শয়তানের খাবার সাপ্লাই দেখে জোরে কর না, কে? নফস। নফস ছোটখাটো খাবার দিচ্ছে, গেম, রং, তামাশা, নাচ, গান,
মেহেদি অনুষ্ঠানের নামে বেহায়াপনা, বিয়ে বাড়ির নষ্টমী, ঠিক কিনা জোরে বলেন? এগুলো এখন শয়তানের আর কুলাচ্ছে না, এত কম খাবারে চলবে না, একটু বড় খাবার লাগবে। সাইন্স বড় হয়ে গেছে, এখন কম দিলে আর হচ্ছে। বড় বড় খাবারের জন্য সে টাচ করবে হাওয়াকে। হাওয়া কোন দিকে আছে? বাম দিকে। কামনা, বাসনা, লালসা, লালসার কাছ থেকে যখন সে খাবার চাইবে, সেখান থেকে সাপ্লাই হবে জেনা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। মদ, শরাব, জুয়া, ইয়াবা, ঠিক কিনা জোরে বলেন? এগুলো লালসা, হাওয়া সাপ্লাই দেয়। এরপরে হাওয়াও এক সময় ক্লান্ত হয়ে যায়। শয়তানকে সাপ্লাই দিতে দিতে হাওয়ার ফ্যাক্টরির খাবার শেষ। তখন শয়তান ওই ব্যক্তিকে দুনিয়াবাজ বানিয়ে ছাড়ে। তখন পরবর্তী স্টেজ হলো দুনিয়া, যেটা পেছনে আছে। দুনিয়াকে যখন টাচ করা হয়, দুনিয়া এবার বলে বহুদিন তোকে পাই নাই, তুই অমুক পীরের মুরিদ, পীর সাহেব হুজুরের কথা মতো 5 ওয়াক্ত নামাজ পড়ছস, তুই সারাদিন জিকির করতি, তুই অমুক হুজুরের ওয়াজ শুনে দাড়ি রেখে দিয়েছস, তুই অমুক হুজুরের ওয়াজ শুনে হালাল খাওয়া শুরু করেছস, আয় তোকে এবার পাইছি। ল দুনিয়া, আমি দুনিয়া, দুনিয়া বড় মজা, খা, লাখে 10,000 10,000 খা। কথা কন না, ঠিক কিনা বলেন না? ল ব্রিজের মধ্যে লোহার জায়গায় বাঁশ ঢুকা, রাস্তার মধ্যে কংকরের জায়গায় মাটি ঢুকাই দে, ঠিক কিনা জোরে বলেন? দেওয়ালের মধ্যে সিমেন্টের জায়গায় অন্য কিছু দিয়ে দে, খা বেটা খা। হাই হাই হাই, ঘুষ ঘুষ ঘুষ, সুদ সুদ সুদ। দুনিয়া যখন দুনিয়ার দরজা ওপেন হয়ে যাবে, তখন তার মধ্যে আর কোনো এহসাস থাকবে না। সে যে ভুল করছে সেটাও সে বুঝবে না। তার হাত তার কন্ট্রোলে নাই, তার চোখ তার কন্ট্রোলে নাই, তার পা তার কন্ট্রোলে নাই। সে এখন হাত দিয়ে মানুষ মেরে ফেলবে, দিলের মধ্যে কোনো আসর হবে না, ঠিক কিনা জোরে বলেন না? সে পা দিয়ে অন্যের জমির আইল ভেঙে দেবে, দিলের মধ্যে কোনো এফেক্ট হবে না। চোখ দিয়ে সারাক্ষণ বেহায়া দেখবে, তার মধ্যে কোনো এহসাস, কষ্ট লাগবে না। মুখ দিয়ে হারাম খাবে, প্রতিদিন হারাম খাবে, হারামের সয়লাব হয়ে যাবে, কিন্তু তার মধ্যে কোনো এহসাস থাকবে না। এমন পজিশনে পৌঁছার পর দুনিয়া তাকে বলছে তুই সুদী, দুনিয়া তাকে বলছে তুই ঘুষখোর, দুনিয়া তাকে বলছে তুই বেঈমান, দুনিয়া তাকে বলছে তুই জালেম, দুনিয়া তাকে বলছে তুই ডাকাত, দুনিয়া তাকে বলছে তুই চোর। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় যাওয়ার পরেও বলছে আয়, আমি আল্লাহর দরজা খোলা আছে, তওবা কর। কোত্থেকে কোথায় কোথায় চেইন গেছে। ওই জায়গায় পৌঁছার পরেও আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আয়, আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা, আমি আল্লাহর জান্নাতের দরজা খোলা। সুদ যারা খায় তারা রিজিক সম্পর্কে স্টাডি করেন। আসলে রিজিক সম্পর্কে এমন এক হাদিস, কত সুন্দর হাদিস, কলিজা ঠান্ডা হওয়ার মতো। যারা ঘুষ খায়, সুদ খায়, ওজনে কম দেয়, মাছ ব্যবসায়ী আছে না, দেখবেন সারা জীবন লুঙ্গি ছিঁড়া। কথা কথা ঠিক কিনা বলেন না? গোটা জিন্দেগি মাছ বিক্রি করছে, একটা নতুন লুঙ্গি এখনো পড়তে পারেনি। কেন? কারণ মাছ সাগর থেকে আনছে 6 মাস আগে, এই মাত্র। গোটা মিথ্যার উপরে ব্যবসাটা। এরপরে দেখবেন আরো বিভিন্ন কাপড়ের ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ীরা আছে যারা সামান্য দুনিয়া লাভ করার জন্য মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা, ঠিক কিনা বলে? অনেক সময় আল্লাহর কসম, খোদার কসম, উরে আল্লাহ আছে, উরে আল্লাহ সাক্ষী, এরকম বলে। তারপরে বলে যে ক্যাশের কসম, থান কাপড়ের কসম, গজের কসম, তারপরে টাকারও কসম করে, আবার টিয়া সুই হইতি।
টিয়াইং কি আর কিনে বাজি এত অনতুন এই দুগুল লাভ গজ্জুমবে। যারা সত্যিকারের হালাল ব্যবসায়ী মনে রাখবেন, ওদের সামনে কাস্টমার গেলেই কাস্টমার চেহারা দেখলে বুঝে যাবে কাপড় বা যে কোনো প্রোডাক্ট কিনে নিয়ে আসবে। তাকে রং বেরং করে বুঝাইতে হবে না, কারণ ওই ব্যবসার মধ্যে রহমত আছে কার? জোরে বলেন না কার? আল্লাহ। যারা হারাম ব্যবসায়ী 10 টাকার জিনিস 100 টাকা বিক্রি করবে, ওদেরকে কত রকম অ্যাডভার্টাইজ করতে হবে, কত ডিজাইন করে বোঝাইতে হবে। আপনি দেখবেন ওদের বিভিন্নভাবে কাস্টমারকে ধরে রাখার মোটিভেশন, ইভেন নারী পর্যন্ত দোকানের সেলসম্যান রাখতে হয় কাস্টমার ধরার জন্য। লজ্জার ব্যাপার। সেজন্য আমার নবীজি ইরশাদ করছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজলুহু। রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে মৃত্যু তাকে খুঁজে বের করবে। আপনার মরণ আপনাকে আটলান্টিক মহাসাগরের তলে গেলে সেখান থেকে টেনে বের করে ফেলবে। আপনি যদি তারার ভিতরে ঢুকে যান আকাশে, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। আপনি যদি কঠিন লোহার দেওয়ালের ভিতরে ঢুকে যান, মালাকুল মউত সেখানেও পৌঁছে যাবে। সেম হাদিস অনুযায়ী রিজিক আপনি যেখানে যাবেন আল্লাহ সেখানে পৌঁছে দেবেন। শুধু আপনাকে একটু হাত পা নাড়তে হবে। আমি তো সব সময় বলি কথাগুলো। রিজিক 4 প্রকার। কয় প্রকার? 4। সবচেয়ে নিচু মানের রিজিক, সবচেয়ে লো ক্লাস রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি। সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনার ব্যাংকে 10,000 কোটি টাকা পড়ে আছে, কিন্তু আপনার হার্টে 20টা ব্লক, কোনো লাভ আছে? আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু আপনার ডায়াবেটিস এত বেশি, গরুর গোশত শুধু টাকাই থাকতে পারবেন, ধরতে পারবেন না। কথা কোনা ঠিক কিনা বলেন না? আপনার দোকানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা এই সেই করে ইনকাম হচ্ছে ঠিক, কিন্তু আপনাকে খেতে হয় তিতা করলা। এই টাকা কিলাম। আপনি নিজেকে যদি প্রশ্ন করেন আমি কি পেলাম? সারা জীবন আমেরিকায় ছিলাম, সারা জীবন দুবাই ছিলাম, সারা জীবন সৌদি আরব ছিলাম, সারা জীবন ব্যবসা করেছি, সাগর নদী কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় গিয়েছি ইনকামের জন্য। নিজে কি পেলেন? 3টা জিনিস নিজে পাবেন। একটা হলো যা ইবাদত করেছেন, 2 যা দান সাদাকা করেছেন, 3 যা খেয়েছেন এবং যা বেড়াইছেন। সফর করেছেন, নিজে নিজে দেশ ভ্রমণ করেছেন, ঘুরেছেন, এটা নিজে পেয়েছেন। যা মুখে দিয়েছেন তা নিজে পেয়েছেন খাবার, যা সাদাকা করেছেন তা নিজে পেয়েছেন, এবং যা ইবাদত করেছেন তা নিজে পেয়েছেন। বাকিগুলো দুনিয়া পাবে। আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, কিন্তু আপনি এক টুকরো গোশত খাইতে পারেন না, কোন লাভ আছে? নাই। ইনকাম হলো মাত্র ডেলি 500 টাকা। রাত্রে গিয়ে আপনি মন ভরে একেবারে গরুর গোশত, ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন, কোনো টেনশন নাই। ডাক্তার বলছে হুলুস্তুল খান, আপনার হার্ট পুরো ক্লিয়ার। ঠিক কিনা কথা কন? একটা হলো সুখ আর একটা হলো শান্তি। টাকা সুখ, গাড়ি সুখ, বাড়ি সুখ, বিল্ডিং সুখ, এসি সুখ, গিজার সুখ, শোয়ার সাথে সাথে ঘুম আসা শান্তি। শোয়ার সাথে সাথে ঘুম আসা কি? শান্তি। এখন শোয়ার আগে আপনাকে বসতে হয়েছে আগে এত বড় ওষুধের বাক্স লইয়ে, সেখান থেকে লেখা আছে এদিকে ঘুমের ওষুধ। একটা দিয়ে এখন আর হচ্ছে না, 2টা লাগতেছে। কোনো লাভ আছে? লাভ নাই। তাহলে প্রথম সর্বোচ্চ সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা গাড়ি বাড়ি, আর সর্বোচ্চ রিজিক হলো সুস্থ শরীর। আপনার শরীরটা সুস্থ আছে মানে আল্লাহর জমিনের সর্বোচ্চ রিজিকটা আপনার কাছে আছে। এরপরে সর্ব উত্তম রিজিক হচ্ছে নেককার বিবি, নেককার সন্তান।
যার বিবি নেককার, যার সন্তান নেককার। স্বামীর জন্য এই দুইটা উত্তম রিজিক, আর স্ত্রীর জন্য যার স্বামী নেককার, সন্তান নেককার। এরপরে পরিপূর্ণ রিজিক, যে রিজিকের মধ্যে কোনো কমতি নাই, একেবারে পরিপূর্ণ রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যার উপর আল্লাহ সন্তুষ্ট, তার কাছে আল্লাহর জগতের পরিপূর্ণ রিজিক আছে। এখন আপনি কি সবচেয়ে পরিপূর্ণটার পিছে ঘুরবেন না সবচেয়ে নিচেটার পিছে ঘুরবেন? আপনি যদি পরিপূর্ণটা কামাইতে চান, অটোমেটিক্যালি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, মানে বিবি নেককার, সন্তান নেককার, শরীর সুস্থ, টাকা পয়সা বরকত কম হবে না। ঠিক কিনা জোরে বলেন তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। খবরদার, আজকের মাহফিল থেকে শপথ করেন, এক পয়সা হারাম খাবেন না, শপথ করেন। কেন? প্রতিটা পয়সার জন্য একটা সাপ তৈরি হবে, প্রত্যেকটা পয়সার জন্য একটা বিচ্ছু তৈরি হবে। রিসেন্টলি আমি একটা বক্তব্য শুনেছি, আল্লামা সৈয়দ আহমদ শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, যিনি হুজুর তাহের শাহ সাহেব কিবলার শাহজাদা, আল্লামা সৈয়দ আহমদ শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, উনি একটা গবেষণা থেকে বলেছেন যে মাত্র 3 পয়সা, কয় পয়সা? আমাদের 1 টাকা হইতে কয় পয়সা লাগে? 100 পয়সায় মাত্র 1 টাকা হয়। 3 পয়সা যদি কেউ অবৈধভাবে ইনকাম করে, বা কেউ 3 পয়সা যদি কারো হক মেরে দেয়, কয় পয়সা? 3 পয়সা। আপনি আমার কাছে যদি 3টা পয়সা পান, বা আমি যদি আপনার কাছে 3টা পয়সা পাই, ওই 3 পয়সা না দিয়ে যদি আমি মরে যাই বা আপনি মরে যান, তাহলে হাসরের মাঠে 3 পয়সার বিনিময়ে 900 ওয়াক্ত মকবুল নামাজের সওয়াব দিয়ে ফেলতে হবে। 900 ওয়াক্ত, যে ওয়াক্তের নামাজগুলো 100% কবুল হয়েছে, এরকম 900 ওয়াক্তের নামাজ দিয়ে ফেলতে হবে শুধু 3 পয়সার জন্য। এবার আপনি বুঝেন যে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছেন, হাজার হাজার টাকা মেরে দিয়েছেন। এছাড়া আমরা তো বর্তমান সময়ে কাউকে টাকা দিছি মানেই কথা কোন না, ঠিক কিনা বলেন না? সম্পর্ক যদি শেষ করতে চান টাকা দেন, অথচ হওয়ার দরকার ছিল কর্জে হাসানা। কেউ যদি কাউকে আল্লাহর ওয়াস্তে কর্জ দেয়, যতদিন পর্যন্ত কর্জদার কর্জ ফেরত দেবে না, ততদিন প্রতিদিন সাদাকার সওয়াব পাবে যিনি কর্জ দিয়েছেন। আর যে ব্যক্তি কর্জ ফেরত না দিয়ে মরে যাবে, মানুষের পাওনা না দিয়ে মরে যাবে, নিজের মনে করে খেয়ে বসে আছে, তার জান কবজ হওয়ার সময় এত কষ্ট সে পাবে, কারণ ঋণের সাথে রুটা লটকে থাকবে। হাদিস অনুযায়ী রু সহজে বের হবে না। নবীজির হাদিসে আছে রু ঋণের সাথে লটকে থাকবে, অনেক কষ্ট হবে রু বের করতে। রু কোনোভাবে যাবে না, রু আটকে থাকবে মানুষের পাওনা না দিলে, মানুষের উপর জুলুম করলে। আমরা তো আলহামদুলিল্লাহ নিশ্চিত মনে দোকান থেকে বাজার করি, নেন যা লাগে আপনি টাকা নেন, অসুবিধা নাই, আপনার সাথে দেখা কালকে হচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন না? কারো কাছে টাকা পাইলে নিশ্চিত থাকি, একেবারে ঘুমাই শান্তিতে। একবার বলি ভাই টাকাটা দিবেন না, 2 বার বলি ভাই দিবেন না, 3 বার বলি ভাই দিবেন না, শেষ 4 বার আর বলবো না। কারণ আমি জানি কত গুণ করে টাকাটা আসবে, কত রকম করে টাকাটা আসবে, কত প্রয়োজনীয় জায়গায় টাকাটা আসবে। ঠিক কিনা বলেন না? এখন তো টাকা আসলে হয়তো এই সেই করে খরচ করে ফেলবো, পাওনাদার যদি টাকাটা হাসরের মাঠে দেয় তখন তো লাভ বেশি না? কেমন লাভ? বলেছি তো 3 পয়সা। ভাই পাওনাদারের টাকা দিচ্ছেন না, গরিমসি করছেন, চাইলে রেগে যাচ্ছেন, এই রোডে হাঁটলে ওই রোডে হাঁটতেছেন, বছরকে বছর ফোন ধরতেছেন না। 3 পয়সার জন্য 900 ওয়াক্তের নামাজ দিতে হবে। এবার 1 টাকার জন্য কয়শো ওয়াক্ত নামাজ দিবেন? 1000 টাকার জন্য কয়শো ওয়াক্ত দিবেন? 1 লাখ টাকার জন্য কয়শো ওয়াক্ত দিবেন? এত ওয়াক্ত নামাজ আসেনি, দিতে না পারলে লাস্টে বলবে আমার গুনাহগুলো তুমি নাও। এজন্য হারাম, 2 নম্বরই বাটপারি, এগুলো মুসলমানের সাথে কখনোই অ্যাডজাস্টেবল নয়। মুসলমান এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না। ঠিক কিনা কথা বলেন?
দরুদ শরীফ আল্লাহুম্মা। হাসরের মাঠে তার পেট স্বচ্ছ আয়নার মতো, গ্লাসের মতো দেখা যাবে, যেখান থেকে স্পষ্ট স্বচ্ছভাবে দেখা যাবে তার পেটের ভিতরে হাজার হাজার বিচ্ছু, হাজার হাজার সাপ, লক্ষ লক্ষ পচা গলা সাপ বিচ্ছু তার পেটে দেখা যাবে। খুশকুর আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় উভয়ে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? ফামান আজাবা ইবলিসা, প্লিজ এদিকে, যে ইবলিসের দাওয়াত কবুল করলো, জাহাবা আনহুদ্দিন, তার দিন চলে গেছে। ওমান আজাবান নাফসা, যে নফসের দাওয়াত কবুল করলো, জাহাবা আনহুর রূহ, তার রূহ নষ্ট হয়ে গেছে। ওমান আজাবাল হাওয়া, জাহাবা আনহুল আকল, যে কামনা বাসনা লালসার দাওয়াত কবুল করলো, তার ব্রেইন নষ্ট হয়ে গেছে, ব্রেইন। আপনি দেখবেন যে সমস্ত যুবকরা বেগানা মেয়ের সাথে সম্পর্ক রাখে বিয়ের আগে, ওই সমস্ত যুবকরা দেখবেন ব্রেইন আউটের মতো, পাগল ছাগলের মতো হয়ে যায়। কথা জোরে কর না, ঠিক কিনা বলেন না? খাবার দেয় মুখ দিয়ে, খাবার পড়ে যায় কান দিয়ে। ঘুমাইতে যায় বিছানায়, সে পড়ে আছে ফ্লোরে। তার জীবনটা একটা বিশৃঙ্খল হয়ে যাবে যখন সে হাওয়ার দাওয়াত কবুল করবে। তার মাইন্ড সেট আপ হয়ে যাবে অত্যন্ত ভয়াবহ। সে অত্যন্ত মারাত্মক লেভেলের একটা হতাশার মধ্যে জীবন যাপন করবে। ওই বেগানা মেয়ে শয়তানের রশি হয়ে 24 ঘন্টা ওই যুবককে ডিস্টার্ব করবে। না তার লেখাপড়া হচ্ছে, না তার ব্যবসা হচ্ছে, না তার চাকরি হচ্ছে, না তার এডুকেশন, না তার ইনকাম, আর চেহারার নূর তো চলে গেছে অনেক আগেই। ঠিক কিনা কথা বলেন? আর সে যদি মোটরসাইকেলওয়ালা হয় তাহলে তো একেবারে শেষ। আছে না নাই? বর্তমান সময়ে, আমাকে তো নারীদের পর্দার কথা বলা হয়েছে বলার জন্য, বর্তমান সময়ে সবচেয়ে বেশি মারাত্মক পর্দা লঙ্ঘন হয় যখন একজন যুবক মোটরসাইকেলের পেছনে একজন নারীকে বসিয়ে যখন গোটা পথে ড্রিবলিং করতে করতে, বিভিন্ন স্টান করতে করতে বাইক চালায়, মনে হয় একটা ইহুদি খ্রিস্টানের এজেন্ট চলে যাচ্ছে। ঠিক কিনা কথা জোরে বলেন? সেজন্য আমি স্পষ্ট করে বলেছি, কিছুদিন আগেও বলেছি এক প্রোগ্রামে, যে মোটর বাইকে কোনো নারীকে বসাবেন না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আপনার টাকা না থাকলে ভিক্ষা করে টাকা নেন, কামান, তারপর আপনার বিবিকে একটা রিকশায় তুলে দেন, সিএনজিতে তুলে দেন। হ্যাঁ, অনেক বেশি ইমার্জেন্সি হলে আপনি মোটর বাইকে বসান, কিন্তু খুব পর্দার মধ্যে দিয়ে, বড় ধরনের কাপড় পরিয়ে। এখন তো আগের মতো নারীরা যেভাবে বসতো একটু আটসাট হয়ে এক্সাইট করে, এখন সেভাবে বসে না, ডাইরেক্ট পুরুষ। কথা কন না, ঠিক কিনা বলেন না? মাথার চুল উড়িয়ে দেয়, দুনিয়াকে দেখায়, দেখো। আয় হায় 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 হায়, লজ্জা লজ্জা লজ্জা। আপনি যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নাম তো শুনেছেন, চিনেন কিনা বলেন না? বিশ্বের শ্রেষ্ঠ ওলি, ওলিকুল সম্রাট, ইমামুল আউলিয়া। ওনার আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা, যাকে 12 বছর একজন যুবক একই ঘরের পাশে কাজ করে, একই এলাকায় থেকে 12 বছরেও একটু খবর পান নাই যেখানে একটা মেয়ে আছে। হযরত আবু সালে মুসা জঙ্গি দোস্ত 12 বছর খিদমত করার পর বলা হচ্ছে আপেলের খাওয়ার বিষয়টা মাফ করা হবে, তবে শর্ত হলো আমার একটা মেয়ে আছে, ল্যাংরা, লুলা, কালা, বোবা, কানা, বিয়ে করতে পারবা? তখন তিনি বলছেন, হ্যাঁ, কিয়ামতের মাঠে যদি আপেলের ঋণ ক্ষমা করে দেন তাহলে সেটাও বিয়ে করতে রাজি। কিন্তু অবাক বিষয় হলো, উনি 12 বছর একই জায়গায় থেকে জানতে পারলেন না মেয়েটা কি আসলে কালো কিনা, মেয়েটা কি আসলে ল্যাংরা কিনা, মহিলাটা কি আসলে বোবা কিনা। অথচ আমার এলাকা, আপনার এলাকার প্রত্যেকটা করে কোন মেয়ে আছে, কার বয়স কত, কে বিয়ের উপযুক্ত হয়েছে সবাই জানে। ঠিক কিনা কথা জোরে বলেন?